বেদাতিরা সুন্নি নাম ধারণ করলো কেন? এটা একটা কিচ্ছা কইয়া শেষ করি। কিচ্ছা কই শুনেন, যারা ঘুমে ধরছে ঘুমেও ছাড়ব না, আর যারা অন্য মনস্কতা একটু মনোযোগিতা হইব। এক দেশও আসিলে কুখ্যাত এক সূরা, নাম আছিল কালুমিয়া। মানুষে এরে কালুমিয়া দেখে না, দেখে কাল্লা সূরা। সূরারে মানুষে সম্মানের সাথে দেখে না, বিগড়াইয়া দেখে কাল্লা সূরা। কাল্লা সূরা বাজারে গিয়ে দেখে একবারে সারাদিন বেচা কিনা ফিরা গামছা বিছাইয়া দেখা বলে টেকা দীক্ষা কাল্লা সূরার লাগছে লুপ। তখন তার সামান থেকে টেহাটা কেমনে নিতে একটা বুদ্ধি বের করছে। কয় মিয়া বাজারে বইয়া দে টেহা বানো, কাল্লা সূরায় দেখলে তো লইয়া যাইবা। কেডায় কয় এবারে তোর কাল্লা সূরারে দেখছে না কোনো নাম এনে শুনে বেড়ায় সরল মানে কয় কাল্লা সূরায় মানুষের টেকা নেই চুরি করে আমার সামান থেকে কাল্লা সূরায় টেহা কেমনে নিব? কয় কাল্লা সূরায় তোমার সামান থেকেই টেকা নিতে পারে, তুমি কেমনে নিব যদি বুঝতে চাও আমি বুঝাই দিব। হয় বুঝাও চাই আমার সামান থেকে কাল্লা সূরায় কেমনে টেহা নিব? খালি কইছে বুঝাও, এমনিকে দপ পাইরা তার কাছে বইছে। বইয়া কয় এইভাবে আইয়া তোমার কাছে বলবো না। বইয়া তার সামান থেকে টেকা লয় আর নিজের ভোগটো পরে কয় এইভাবে তোমার টেকা এর ভোগটো ঢুকাইব। সবগুলি টাকা সকল ভোগটো ঢুকাই টেকা রয়েছে। কারুয়া কয় তোমার টেকা এর ভোগটো লিয়া এইভাবে টেকা রইব। কারু এই মাসে দৌড় আর কয় এইভাবে দিব দৌড়। কতকানে দোকানদারের খবর হয়েছে? বলেন কি খবর হয়েছে? কাল্লা সূরায় টেকা নিছে। চিল্লানি শুরু করছে বাজারে, কাল্লা সূরায় টেকা নিয়ে গেল, কাল্লা সূরায় টেকা নিয়ে গেল। বাজারের মানুষ ইয়া বীর করছে, কাল্লা সূরা ভরছে বীরের ভিতরে, বাইরে না ভিতরে, পাচ্ছে না টেকছে। ঠিক সেইরা গলা ফাটাইয়া কয় কাল্লা সূরায় টাকা নিয়ে গেল, কাল্লা সূরারে ধরো, কাল্লা সূরায় টাকা নিয়ে গেল, কাল্লা সূরারে ধরো। কিচ্ছা বুঝতে থাকলে বলেন কাল্লা সূরায় কেন কয় কাল্লা সূরায় টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে এরা ওই কাল্লা সূরা, বাজারের মানুষ না বুঝে এরাই কাল্লা সূরা। এই সমস্ত বেদাতিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের ওহাবি ওহাবি জপে কেন? সমাজের মানুষের যেন না জানে এরা ওই ওহাবি। এখন এরা ওই যে ওহাবি, এটা একটা দলিল দেই শুনেন। ফতোয়ায়ে শামির মধ্যে ওয়াহাবিদের পরিচয় লেখা আছে, কিতাবের নামটা মনে রাখবেন। ফতোয়ায়ে শামির মধ্যে ওয়াহাবিদের কি লেখা আছে? পরিচয় লেখা আছে। কি পরিচয়? পরিচয়ের মধ্যে একটা বাক্য আছে, ইয়াযুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন। ওয়াহাবিদের যত পরিচয় এর মধ্যে একটা পরিচয় হলো এরা শুধু নিজেরারে মুসলমান মনে করে আর সবরে কাফির করে। এই একটু আগে নেটও দিকেছি নারায়ণগঞ্জের এক চাফাবাজ, মৃত্যুক চাফাবাজ, বাটপার, হ্যাঁ, বাইতুল মুকাররমের মহামান্য খতিব সাহেব হযরত আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেবকে কাফির কইছে। তাইলে নিজেরারে মুসলমান কইয়া অন্য সমস্ত মুসলমানকে কাফির কওয়া, এটা কার খাচ্চত? ওয়াহাবির খাচ্চত। আমরার মধ্যে পাওয়া যায় না, তার মধ্যে পাওয়া যায়। কিতাবের দলিল মতো প্রমাণ হইল ওয়াহাবি, যারা ওয়াহাবি ওয়াহাবি জপে এরাই ওয়াহাবি। ওয়াহাবিরা ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষের যাতে না বুঝে এরা ওই ওয়াহাবি। কথা পরিষ্কার বুঝেনি? সমাজের মানুষের যে ওই কাল্লা সূরা বলেছি, কাল্লা সূরায় কেন কয় কাল্লা সূরায় দেখা দিল, কাল্লা সূরায় দেখা দিল। বাজারের মানুষের না যাতে না বুঝে এরাই এই কাল্লা সূরা। ঠিক তেমনি ভাবে যারা নিজের আরে মুসলমান আর শব্দে কাফির কয় এরাই ওয়াহাবি। ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষের যাতে না জানে ওয়াহাবি ওয়াহাবি যারা জপে তারাই ওয়াহাবি। আমরা আল্লাহ মানবো মানে ইহুদি খ্রিস্টানের মতো? আমরা আল্লাহ মানবো মূর্তি পূজারীদের মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো আল্লাহ মানার পদ্ধতি হইল ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু। এই কথা মানার কারণে আমরা মুসলমান। এই দুই শব্দবাদ দিয়া ইহুদিও আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে, মূর্তি পূজারীও আল্লাহ মানে, বেঈমান কাফির। সুতরাং যদি নবীর তরিকা মতো আল্লাহ না মানো তাহলে তুমিও তাদের মতো কাফির। কাজেই নবীর তরিকা মতো আল্লাহ না মান্যা শুধু নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে, নবীরে মন গড়া মতো মহব্বত করলে, আল্লাহরে মন গড়া মতো মানলে যদি মুমিন মুসলমান হইতো, মূর্তি পূজারী মুমিন মুসলমান হইয়া যেত, ইহুদি খ্রিস্টান মুমিন মুসলমান হইয়া যেত। সুতরাং নবীর মহব্বত করতে হবে নবীর তরিকা মতো, আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতো।
এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। আবু তালিব সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে করত কিনা? ইমানদার হইল না কেন? মন গড়াভাবে মহব্বত করছে, নবীর তরিকা মতে নয়। এক সাফাবাদে ইদিন মিডিয়াতে দেখলাম, এক সাফাবাদে কয় আমরা যে ঈদে মিলাদুন নবী করি নবীর মহব্বতে, তোর নবীর মহব্বতটা নবীর তরিকা মতো হয়েছে না মন গড়া মতো হয়েছে? মন গড়া মতো নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যেত, যত আবু তালিব তোর আগে ইমানদার হয়ে যেত। আর এক সাফাবাদে কয় আমরা যে নবীর জন্য খুশি দেখাই, যে নবীর মহব্বতেই দেখাই, তাহলে নবীর তরিকা বাদ দিয়া নবীর 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 জন্য খুশি দেখাইলে যদি ইমানদার হওয়া যেত, তোর আগে তো আবুল হাব ইমানদার হইয়া যেত। আর এক সাফাবাদে কয় আমরা নবীর গুণ গাই, ওহাবিরা নবীর দুষ কয়। ওহাবি কেন আমি জানি না, নবীর দুষ কে কে কয়? আছে বাংলাদেশে কোনো আলেম আছে কোনো মুসলমান নবীর দুষ কয় না গুণ কয়? নবীর গুণ কইতে 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 সারা জীবনে শেষ করতে পারবে না। এই জন্য আমি নবীর সমস্ত গুণের একটা সমষ্টিবোধক শব্দ আপনারা কয়ে দিই, সেটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে গুণ কি পরিমাণ দিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন। এটা নবীর একটা দোষ কইলাম না গুণ? নবীর কয় ওয়াহাবিরা নবীর দোষ কয়। কেটাই নবীর দোষ কয় আমি জানি না। যদি কেউ কয় হেরে গিয়ে ইচ্ছা মতো ওয়াহাবি বলতে থাক। আমার জানা মতো বাংলাদেশের কোনো আলিম নবীর দোষ কয় না। তাতে ওয়াহাবি কই তোর বাপ কি ওয়াহাবি না তোর দাদা ওয়াহাবি, সিনাইয়া দিয়া দা। আমি তার কাছে গায়ে কিছু শিখছি, ওয়াহাবি কারে কয় ওইটা আপনি আপনারা 12ই রবিউল আউয়ালে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরা বলে সুন্নি। এরা কয় 12ই রবিউল আউয়ালে বলেন যারা ঈদে মিলাদুন নবী করে এরা কি কয়? সুন্নি কয়। আর যারা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে করে না তারা কি কয়? এই একটা পাওয়া গেছে, হেরার মুখ থেকে ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় একটা পরিচয় পাওয়া গেছে। 12ই রবিউল আউয়ালে যারা ঈদে মিলাদুন নবী করে এরা কয় এরা সুন্নি, আর যারা করে না এরা কয় ওয়াহাবি। আচ্ছা, বড় ভালো। এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে চালু হয়েছে 1974 সাল থেকে। এর আগে বাংলাদেশের কেউ কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। যে মনে রাখবেন জীবনভর, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা 12ই রবিউল আউয়ালে কবে থেকে চালু হয়েছে? 1974 সালের আগে। আজকাল যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা 14 গোষ্ঠীর একটাও 74 সালের আগে জীবনে কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। এবার কইয়া যা তোর আর বাপ দাদা সুন্নি আসিল না ওয়াহাবি আসিল? বুঝেন নাই কথা? বুঝছেন না? মিলাদুন নবী করলেই যদি সুন্নি হয়, না করলে যদি ওয়াহাবি হয়। 1974 সালের আগে তোরার বাপ দাদা লক্কর দাদা ফরদাদা লক্কর দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। তাহলে তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোরা ওয়াহাবির ঘরের সুন্নি। খামা একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর সুন্নি। এরা ওয়াহাবি কারে কয়? এরা একটা পরিচয় এর কাছ থেকে শিখছি। যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করে না এরা ওয়াহাবি, আর যারা করে এরা সুন্নি। যে তোরার বাপ দাদা 1974 সালের আগে তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না, তাহলে তো তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর সবটি ওয়াহাবি আছে। এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি। এইরকম নামদারি সুন্নিদের এক চাপাবাদে তার বক্তৃতার মধ্যে কইছে, মিডিয়াতে পাইছি আমি, কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফসি বল, ও আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই কথাটা কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন হাসরের মাঠে সমস্ত নবীরাই নফসি নফসি বলবেন, শুধু আমাদের নবী উম্মতি উম্মতি বলবেন। এটা কার কথা? আমাদের নবীর কথা। এক সাফাবাজ, ওই সুন্নি নামদারি দুঃখাবাজ এক সাফাবাদে কয় এই কথাটা হইল ওয়াহাবিরার কথা। যারা যে কয় নবীরা নফসি নফসি বলবেন, শুধু একজন নবী উম্মতি উম্মতি বলবেন, এরা ওই ওয়াহাবি। এই কথাটা কোন ওয়াহাবিয়ে কইছে না আপনাদের নবীয়ে কইছেন? এখন ওয়াহাবি কারে কইল? এই সাফাবাদের সাফাবাজ, আবার ঠিক কইরা কও ওয়াহাবি কারে কস? তুই তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নবীর ওয়াহাবি কইল। ওয়াহাবি কইয়া কারে গালি দেস? আমাদের নবীরে ওয়াহাবি কইয়া গালি দিছে। এইটা বলে ওয়াহাবিরার কথা। হাদিসের কিতাবে লেখা আছে এটা কোনো ওয়াহাবির কথা নয়, এটা স্বয়ং আমাদের নবীর কথা। হাসরের মাঠে সমস্ত নবীগণ নফসি নফসি বলবেন, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলবেন। এটা ওয়াহাবির কথা নয়, এটা নবীর কথা। সাফাবাজ নামদারি সুন্নিরা কয় এটা বলে ওয়াহাবির কথা। কথাটা যদি ওয়াহাবির কথা হইয়া থাকে তাহলে ওয়াহাবি কারে কইল? নবীরে ওয়াহাবি কইল। যারা নবীরে ওয়াহাবি কইয়া গালি দেয় এদের মতো বেঈমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না। ওয়াহাবির 3 নম্বর পরিচয়, 2টা পরিচয় দিলাম। ওয়াহাবির 3 নম্বর পরিচয় অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস, পাকিস্তান আমলে কলেজের পাঠ্যপুস্তক পাঠ্য বই ছিল। আমি আমার ছোটবেলায় ওই ইতিহাসগুলি ঘাটতাম ঘুরতাম। সেই ইতিহাসে লেখা ছিল ইংরেজরা যখন এই আমাদের দেশ শাসন করত তখন ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যে সমস্ত মুসলমানগণ মুক্তিযুদ্ধ করতেন এদেরকে এরা জেহাদের নামে মুক্তিযুদ্ধ করতেন। এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তখন মুজাহিদ বলা হইত, মুজাহিদিন। অধ্যাপক গুলাম রসুল পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় লিখেছেন ইংরেজরা ইংরেজ বিরোধী যোদ্ধাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য ওয়াহাবি নামে আখ্যায়িত করে। তাইলে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিছেন, রক্ত দিছেন, তাদেরকে ওয়াহাবি বলতো ইংরেজরা। কাজেই এই সমস্ত হক্কানি আলিমদেরকে ওয়াহাবি বলা যা ইংরেজের কাজ এবং ইংরেজের দালালদের কাজ। গেল ওয়াহাবির 3 নম্বর পরিচয়। আর কইতামনি ওয়াহাবির আর একটা পরিচয় কই। আমাদের দেশে 2টা ফলের নাম আছে উল্টা পাল্টা, একটা আনারস আর একটা বেদানা। রস নাই ফলের নাম আনারস, না রসে ভরা, নামটা বাউ না উল্টা। দানা নাই ফলের নাম বেদানা, না দানায় ভরা, নামটা বাউ না উল্টা। যেমন ভাবে রসে ভরা ফল দেখায় আনারস, দানায় ভরা ফল দেখায় বেদানা, তেমনি ভাবে সুন্নতে ভরা দল দেখায় ওয়াহাবি আর বিদাতে ভরা দল দেখায় সুন্নি। আমাদের দেশের ওয়াহাবি সুন্নি আনারস আর বেদানার মতো। এটা হইল ওয়াহাবি সুন্নির 4 নম্বর পরিচয়। কথা বুঝলেন কিনা? আমার কথা ছিল নবীর জন্মে খুশি হইয়া নবীর তরিকা গ্রহণ না কইরা নবীর জন্মে খুশি হইলে যদি ইমানদার হওয়া যেত, আবু লাহাব চড়ার আগে ইমানদার হইয়া যেত। আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে রাজি থেকেও নবীর তরিকা মতে মহব্বত না কইরা নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে যদি ইমানদার হওয়া যেত, আবু তালিব তরার আগে ইমানদার হইয়া যেত। আর নবীর তরিকা গ্রহণ না কইরা নবীর গুণ গাইলে যদি ইমানদার হওয়া যেত, আবু জাহাল তরার আগে ইমানদার হইয়া যেত। আবু জাহালে নবীর গুণ কেমনে গাইতো একটা কই। একবার আবু জাহাল রে এক সমাজের আরেক সর্দারে জিজ্ঞাসা করেছিল, গোপনে একা একা জিজ্ঞাসা করেছিল, হে আবু জাহাল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল কয়, মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না। মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য। আবু জাহেলে নবীর দুধ গাইল না গুণ গাইল? নবীর তরিকা মানছিল? বেঈমান ইমানদার না বেঈমান? নবীর তরিকা না মান না নবীর গুণ গাইলে যদি ইমানদার ওরা সুন্নি হওয়া যাইত, আবু জাহেল তরার আগে সুন্নি হইয়া যেত। আবু জাহেল তরার আগে সুন্নি হয়ে যেত। আবু জাহেল নবীর গুণ গাইছে, নবীর তরিকা মানছে না। আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি হয়েছে, নবীর তরিকা মানছে না। আবুল হাব নবীর জন্য খুশি দেখাইছে, নবীর তরিকা মানছে না। যদি
নবীর তরিকা না মাইন্না নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে সুন্নি হওয়া যাইত। আবু তালিব তরার আগে সুন্নি হইয়া যেত। যদি নবীর তরিকা না মাইন্না নবীর জন্য খুশি দেখাইলে সুন্নি হওয়া যাইত। আবুল হাব তরার আগে সুন্নি হইয়া যেত। যদি নবীর তরিকা না মাইন্না নবীর গুণ গাইলে সুন্নি হওয়া যাইত। আবু জাহাল তরার আগে সুন্নি হইয়া যেত। নবীর সুন্নত মানলে সুন্নি হয়। সুন্নত থেকে সুন্নি, বাংলার থেকে বাঙালি, পাকিস্তান থেকে পাকিস্তানি, আরব থেকে আরবি, সুন্নত থেকে সুন্নি। কিসের থেকে সুন্নি? সুন্নত থেকে সুন্নি। এই জন্য রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত মানে আমারে মানে, আমার সাথে ব্যস্ত দেয়। এখানে সুন্নত কথা 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা মতে যারা ইসলামের কাজ করে এরা নবীর সুন্নত মানে 3 নম্বর অর্থে এরার নাম সুন্নি। যারা সুন্নত বাদ দিয়া বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা সুন্নি নয় ওয়াহাবি, এরা সুন্নি নয় বেদাতি। বেদাতিরা সুন্নি নাম ধারণ করলো কেন? এটা একটা কিচ্ছা কইয়া শেষ করি। একটা কিচ্ছা কই শুনেন। যারা ঘুমে ধরছে ঘুমেও ছাড়ব না, আর যারা অন্য মনস্কতা একটু মনোযোগিতা হইব। এক দেশ আসিলে কুখ্যাত এক সুরার নাম আসিল কালুমিয়া। মানুষে এরে কালুমিয়া দেখে না, দেখে কাল্লা সুরা। সুরারে মানুষের সম্মানের সাথে দেখে না, বিগ্রাইয়া বিগ্রাইয়া দেখে কাল্লা সুরা। কাল্লা সুরা বাজারে গিয়ে দেখে একবারে সারাদিন বেচা কিনা ফিরা গামছা বিছাইয়া দেখা বলে টেকা দীক্ষা কাল্লা সুরার লাগছে লুপ। তখন তার সামান থেকে টেহাটা কেমনে নিয়ে থাকতে বুদ্ধি বের করছে। এই মিয়া বাজারে বইয়া যে টেহা বানো কাল্লা সুরায় দেখলে তো লইয়া যাইবা কেটায় কয় এবারে তোর কাল্লা সুরারে দেখছে না কোনো নাম এনে শুনে বেটায় সরল মানে কয় কাল্লা সুরায় মানুষের টেকা নেই চুরি করে আমার সামান থেকে কাল্লা সুরায় টেহা কেমনে নিব? কয় কাল্লা সুরায় তোমার সামান থেকেই টেকা নিতে পারে, তুমি কেমনে নিব যদি বুঝতে চাও আমি বুঝাই দিব। কয় বুঝাও সাই আমার সামান থেকে কাল্লা সুরায় কেমনে টেহা নিব? খালি কইছে বুঝাও, এমনিকে দপ পাইরা তার কাছে বইছে। বইয়া কয় এইভাবে আইয়া তোমার কাছে বলব। বইয়া তার সামান থেকে টেকা লয় আর নিজের ভোগটা পরে কই এইভাবে তোমার টেকা এর ভোগটা ঢুকাইব। সবগুলি টাকা সকল ভোগটা ঢুকাইয়া টেকা রয়েছে। কারু কয় তোমার টেকা এর ভোগটা লিয়া এইভাবে টেকা রইব। কারু এই মাসে দৌড় আর কয় এইভাবে দিব দৌড়। অতকানে দোকানদারের খবর হইছে। বলেন কি খবর হইছে? কাল্লা চুরায় টেহা নিছে। চিল্লানি শুরু করছে বাজারে কাল্লা চুরায় টেহা নিয়ে গেল, কাল্লা চুরায় টেহা নিয়ে গেল। বাজারে নৌসিয়া বীর করছে, কাল্লা চুরা ভরছে বীরের ভিতরে, বাইরে না ভিতরে, বাচ্চে না টেকছে। ঠিক সেইরা গলা ফাটাইয়া কয় কাল্লা চুরায় টাকা নিয়ে গেল, কাল্লা চুরারে ধরো, কাল্লা চুরায় টাকা নিয়ে গেল, কাল্লা চুরারে ধরো। কিচ্ছা বুঝতে থাকলে বলেন কাল্লা চুরায় কেন কয় কাল্লা চুরায় টাকা নিয়ে গেল? বাজারে মানুষে যেন না বুঝে এরা ওই কাল্লা চুরা। বাজারে মানুষে যেন না বুঝে এরাই কাল্লা চুরা। এই সমস্ত বেদাতিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষে যেন না জানে এরা ওই ওয়াহাবি। এখন এরা ওই যে ওয়াহাবি, এটা একটা দলিল দেই শুনেন। ফতুয়ায়ে শামীর মধ্যে ওয়াহাবিদের পরিচয় লেখা আছে। কিতাবের নামটা মনে রাখবেন। ফতুয়ায়ে শামীর মধ্যে ওয়াহাবিদের কি লেখা আছে? পরিচয় লেখা আছে। কি পরিচয়? পরিচয়ের মধ্যে একটা বাক্য আছে ইয়াযুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন। ওয়াহাবিদের যত পরিচয় এর মধ্যে একটা পরিচয় হলো এরা শুধু নিজেরারে মুসলমান মনে করে আর সবরে কাফির করে। এই একটু আগে নেটও দিকেছি নারায়ণগঞ্জের এক চাফাবাজ, মৃত্যুক চাফাবাজ বাটপার, হ্যাঁ, বাইতুল মুকাররমের মহামান্য খতিব সাহেব হযরত আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব কাফির কইছে। তাইলে নিজেরারে মুসলমান কইয়া অন্য সমস্ত মুসলমানকে কাফির কওয়া এটা কার খাচ্চত? ওয়াহাবির খাচ্চত। আমরার মধ্যে পাওয়া যায় না, তার মধ্যে পাওয়া যায়। কিতাবের দলিল মতো প্রমাণ হইল ওয়াহাবি, যারা ওয়াহাবি ওয়াহাবি জপে এরাই ওয়াহাবি। ওয়াহাবিরা ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষের যাতে না বুঝে এরা ওই ওয়াহাবি। কথা পরিষ্কার হয়েছে নি? সমাজের মানুষের ওই কাল্লা সুরা বলেছি
কাল্লো চুরাই কেন কয়? কাল্লো চুরাইতে হানিল, কাল্লো চুরাইতে হানিল, বাজারের মানুষে না যাতে না বুঝে এরাই এই কাল্লো চোরা। ঠিক তেমনি ভাবে যারা নিজের আরে মুসলমান আর শব্দে কাফির কয় এরাই ওহাবি। ওহাবি ওহাবি জফে কেন? সমাজের মানুষের যাতে না জানে ওহাবি ওহাবি যারা জফে তারাই ওহাবি। সুন্নাত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে। সুন্নাত নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে। নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর তরিকা, মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক। সুতরাং নবীর সুন্নাত কথার যত অর্থ আছে সবগুলির সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে, না হাদিসের সম্পর্ক, না নবীর আমলের সম্পর্ক, না নবীর তরিকার সম্পর্ক। মিলাদুন নবীর সাথে মাত্র একটা কথার সম্পর্ক, সেটা হইল মিলাদুন নবীর ঘটনাগুলি তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ কোনো উম্মতের বাহেরও ক্ষমতা নাই অনুসরণ করার, অনুকরণ করার, পালন করার। সুতরাং মিলাদুন নবী পালনীয় নয়, আলোচ্য। যারা কয় পালন করি মিথ্যুক, মিথ্যা কথা বলে, সমাজকে ধোঁকা দেয়। এবার বলেন আল্লাহ যে কোরআনে বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনদের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। হাদিস শরীফে যে রাসূল বলছেন সমস্ত জগৎবাসীর চেয়ে আমারে বেশি মহব্বত না করলে ঈমানদার হইতে পারবে না। কোন মহব্বত? আবু তালিবের মতো মহব্বত না সাহাবায়ে কেরামের মতো মহব্বত? বলতে হবে আপনাদের এই 1.5-2 ঘন্টার কথা বুঝা থাকলে আবু তালিবের মহব্বতে আর সাহাবাদের মহব্বতে পার্থক্য কোথায়? আবু তালিব মহব্বত করে তরিকা না মান্যা, আর সাহাবাগণ মহব্বত করেন নবীর তরিকা মান্যা। বেশ কম চিনি। আর এক সাহাবাদের শুনছি কয় আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি ওহাবিরা দলিল চায়, কয় ও এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এই দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। এইভাবে যদি নবীর মহব্বত করলে ইমানদার হওয়া যায়। তোর আগে যে আবু তালিব ইমানদার হয়ে যেত খবর আছে? এই সাহাবা তোর খবর আছে নি? বলেন আবু তালিব নবীরে জানার চেয়ে বেশি মহব্বত করছে কিনা? দলিল মতো না দলিল ছাড়া। তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে কোনো বেশ কম নাই। পরকালে আবু তালিব যাবে যেখানে, তুইও যাবে সেখানে।